নমস্কার বন্ধুরা, আমি হইবশ্রী, আপনাদের বাগান বন্ধু বাগান সঙ্গী ইউটিউবের গ্রিন হার্ট চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। বন্ধুরা, আজ স্ক্রিনের উপরে আমরা যে অপূর্ব সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছি, ভীষণ ভীষণ আকর্ষণীয় এই ফুলগুলোকে দেখতে পাচ্ছি। এই ফুলগুলোকে আমরা সবাই চিনি। এই গাছের নাম কসমস। একে আমরা অনেকেই দেখেছি, অনেকেই চিনি, অনেকে নাম জানি না, অনেকে নাম জানি। যাই হোক, মোট কথা হচ্ছে এটা কসমস এবং এটা অপূর্ব সুন্দর একটা ফুল। বন্ধুরা, এই ফুল অপূর্ব সুন্দর ফুল, সেটা আমরা দেখতেই পাচ্ছি। একদম হালকা ফুরফুরে সহজ মেজাজের সাবলীল একটা ফুল এই কসমস। কসমস বাজারে প্রচুর রকমের পাওয়া যায়, প্রচুর রঙের পাওয়া যায়। তবে যে কালারই আমরা আনি না কেন, সেটাই আমাদেরকে নজর কাড়ে, সেটাই আমাদের বাগানকে সুন্দর করে তোলে। এবং শুধু বাগানকে সুন্দর করে তোলে তাই নয়, বাগানে যে বাগানি, বাগানের যে মালি, বাগানে যে আসে, বাগান থেকে যে যায়, তাদের প্রত্যেকের মন ও মেজাজকে এক নিমেষে সুন্দর করে দিতে পারে এই কসমস। তাই কসমস আমার ভীষণ পছন্দের একটি ফুল। আজকের ভিডিওতে এই কসমসকে নিয়েই একটা আলোচনা করব এবং জানবো আমরা কিভাবে অতি সহজে এই কসমস আমাদের বাগানে অ্যাড করতে পারি, এই কসমস দিয়ে আমাদের বাগানকে সুন্দর করে তুলতে পারি। এই কসমস লাগিয়ে আমরা অতি সহজেই নতুন বাগানি হওয়া সত্ত্বেও আমাদের বাগানকে ভরিয়ে তুলতে পারি। সবথেকে ভালো কথা হচ্ছে এটা সবচেয়ে সহজ একটা শীতের ফুল এবং সবচেয়ে হার্ডি ফুল। যারা আমরা নতুন বাগানে, যারা নতুন নতুন গাছ করছি, যারা খুব সহজে আমাদের গাছ করতে চাই, খুব সহজে আমরা প্রচুর প্রচুর ফুল ফোটাতে চাই, তাদের কাছে কসমস অপূর্ব একটা গাছ। যে গাছ তারা অতি সহজেই নিজেদের বাগানে লাগিয়ে প্রচুর প্রচুর ফুল প্রথমবারই ফুটিয়ে ফেলতে পারেন। আশা করি ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে ফেলুন, তাতে প্রতিটি ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে হাজির হতে পারবে। বন্ধুরা, এখানে একটা কথা অবশ্যই বলবো যে কসমস এর গাছ কিনবার সময় একটু সচেতনভাবে কিনতে হবে। তার কারণ হচ্ছে দু ধরনের কসমস কিন্তু বাজারে পাওয়া যায়, যেটা এতদিন খুব ভালো করে বুঝতে পারিনি, কিন্তু এবার খুব ভালো করে বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যেমন এখানে এই যে কসমসগুলো, এগুলো হচ্ছে দেশি কসমস এবং এদিককার এই কসমসগুলো এগুলো হচ্ছে হাইব্রিড কসমস। এখন এই দুটো মধ্যে পার্থক্য এই যে দেশি কসমস বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি হালকা হয়ে যায় এবং এর পাতাগুলো যথেষ্ট দূরত্ব নিয়ে তৈরি হয়, এর ফুলগুলো একটু ছোট হয় এবং ফুলের সংখ্যা তুলনামূলকভাবে কম হয়। কিন্তু দিকে এই হাইব্রিড কসমসগুলো একটু আলাদা রকম হয়। এগুলো ভালো নার্সারিতে, যে কোনো ভালো রকম নার্সারিতে একটু বেশি দাম দিয়েই কিনতে হয় এবং এগুলো একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে এরকম ঘন হয়ে ওঠে, বেশ ঘন হয়ে ওঠে। এর পাতা প্রচুর প্রচুর পাতা বেরায়, প্রচুর ডালপালা বেরায় এবং স্বাভাবিকভাবেই প্রত্যেক ডালপালাতে প্রচুর প্রচুর ফুল আসে। প্রত্যেক ডালপালা যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট শাখা, তার ওপরে এরকম 3খানা কুড়ি দেখতে পাওয়া যাচ্ছে এবং এখান থেকে অসংখ্য কুড়ি কিন্তু এরপরে আসতে থাকবে। কসমসে মূলত এভাবে 3টে কুড়ি আসে একদম ওপরে এবং তারপর তার নিচের শাখা থেকে আবার কুড়ি বেরোয়, তার নিচের শাখা থেকে আবার কুড়ি বেরোয়। এভাবে পুরো গাছ এত ফুলে ভরে যায়। তবে সব সময় যদি আমরা ভালো নার্সারি থেকে কসমসের চারা কিনি, তাহলে আমরা ভালো ফুল পাবো, এটা কিন্তু ধরেই নিতে পারি। দেশি কসমসেও কিন্তু একই রকমের ফুল হয়, একই রকম সুন্দর ফুল হয়, কিন্তু তার সংখ্যায় কম হয় এবং সেই গাছের ফুলের ঘনত্ব খুব বেশি হয় না, যেটা আমরা এদিকের গাছটাতে দেখতে পাচ্ছি।
আর এদিকের টবটাতে দেখতে পাচ্ছি যে বেশ ভালো রকমের ফুল এসছে এবং আরো অনেক অনেক ফুল হবে। এদিকের গাছগুলোতে কিন্তু এখনো ফুল আসা শুরু করেনি, মাঝে দু একটা গাছেই কসমস এত পরিমাণে হয়েছে। এবার আসছি কসমসের সাধারণ পরিচর্যা প্রসঙ্গে। কসমস ভীষণ ভীষণ সহজ একটা গাছ, সহজ ফুলের একটা গাছ এবং অত্যন্ত সুন্দর একটা গাছ। এই গাছ লাগাবার জন্য আলাদাভাবে কিছু করবার দরকার নেই। আমরা যেরকম মাটি তৈরি করার কথা সাধারণত আমি বলে থাকি, আমার প্রতিটি গাছই প্রায় একই রকমের মাটিতে তৈরি হয়ে থাকে। সেখানে আমি 1 ভাগ মাটি, 1 ভাগ গোবর সার এবং 1 ভাগ বালি, এই 3টে উপকরণ সমপরিমাণে নিয়ে মাটি তৈরি করে থাকি এবং সেই একই রকমের মাটি তৈরি করার পর সেখানে কসমসগুলোকে প্রতিস্থাপন করব। কসমস প্রতিস্থাপন করবার সময় একটা কথা বলিনি, সেটা হচ্ছে কসমস ভীষণ সহজ গাছ এবং খুব বেশি পরিচর্যার দরকার নেই, অল্প যত্নেই এরা খুব ভালো হয়। তবে গাছ এর জন্য খুব বড় টবেরও প্রয়োজন হয় না, ছোট ছোট টবেই কিন্তু আমরা কসমস লাগাতে পারি। এটা যেমন একটা 8 ইঞ্চির টব এবং এই 8 ইঞ্চির টবে আমার 4টে কসমস লাগানো আছে। এখানে এটা 12 ইঞ্চির টব, এখানে 1 2 3 4 5 এখানে 5খানা গাছ আমি লাগিয়েছি এবং এই দুটোতেই কিন্তু খুব সুন্দরভাবে এই গাছগুলো হয়েছে। এখানে আরেকবার দেখিয়ে নিই, এই যে দেশি গাছ, এটা দেশি গাছ, এর ঘনত্ব কম এবং এটা হাইব্রিড গাছ, এর ঘনত্ব কিন্তু বেশি। এটা একটু খেয়াল করে যদি আপনারা কিনতে পারেন তাহলে গাছে অনেক বেশি ফুল ফুটবে। এবার আসছি এই গাছের মাটি গেল, এবার আসছি এই গাছের জলের প্রসঙ্গে। কসমস ভীষণ হার্ডি গাছ, এতে খুব বেশি আলাদা রকমের যত্নের প্রয়োজন হয় না, কিন্তু এর জলের ব্যবস্থাপনাটা একটু লক্ষ্য রেখে করতে হয়। এরা খুব বেশি জল পছন্দ করে না, কিন্তু উল্টো দিকে আবার অতিরিক্ত শুষ্ক মাটি হলে খুব তাড়াতাড়ি এর পাতাগুলো এভাবে একেবারে লটকে পড়বে, প্রত্যেকটা পাতা এভাবে লটকে পড়বে। যদিও সে তাতে খুব বেশি ক্ষতি হয় না, তারপর জল দেওয়ার সঙ্গে সঙ্গে আবার কসমসের গাছ আবার বেশ সুন্দর তরতাজা হয়ে যায়। কিন্তু যদি আমরা গাছ থেকে ভালো ফুল আশা করি তাহলে আমরা একটু লক্ষ্য রাখবো যে গাছের মাটির কন্ডিশন সবসময় একটা ময়েস্ট ভাব সেখানে থাকবে, একটা হালকা ভেজা ভাব সেখানে থাকবে। এরপর আসছি রোদের প্রসঙ্গে। কসমস রোদ ভীষণ ভালোবাসে, একে কোনো রকম যত্ন করা হোক আর না হোক অন্তত রোদের ব্যবস্থাপনাটা ঠিক করতে হবে। অর্থাৎ একে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে এই গাছটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ ভালো রকমের সরাসরি রোদ পায়। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ ভালো রোদ ছাড়া কসমস কখনো হতে পারে না। রোদে রাখলে তবেই এই গাছ ফুল দেবে, ছাওয়াতে রাখলে কিন্তু এই গাছে 2-1টি ফুল হওয়ার পর গাছ মরে যাবে। এরপর আসছি এই গাছের পোকামাকড়ের আক্রমণ সম্পর্কে। এই গাছ ভীষণ হার্ডি গাছ, খুব সহজে তৈরি হয়, এসব মানলাম, তবে এই গাছে কখনো কখনো পোকামাকড়ের আক্রমণ লক্ষ্য করা যায়। এখন পোকামাকড় বলতে এখানে দুধে পোকা বা মিলিবাগ আক্রমণ তো করেই, তার সঙ্গে সঙ্গে যা পোকাও কিন্তু আক্রমণ হয়। সেটা এই মোটামুটি জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারি আসার মাঝামাঝি সময় আস্তে আস্তে আমরা দেখতে পারবো যে গাছের সঠিক পরিচর্যা না করলে বা কীটনাশক প্রয়োগ না করলে এই গাছে জাপ পোকার আক্রমণ বা দুধে পোকার আক্রমণ বা মেলিবাগের আক্রমণ হচ্ছে। এর থেকে গাছকে আমরা যদি রক্ষা করতে চাই, অবশ্যই আমরা এই গাছকে রক্ষা করব। এত সুন্দর ফুল আমরা পোকার হাতে ছেড়ে দিতে পারি না এবং এর জন্যই আমরা একে কীটনাশক প্রয়োগ করব এবং সেটা হবে জৈব পদ্ধতিতে। আমি সাধারণত জৈব পদ্ধতিতে কীটনাশক ব্যবহার করে থাকি। মূলত নিম তেল ব্যবহার করলে
15 দিনে একদিন নিম তেল আমরা ব্যবহার করতে পারি। আসছি এই গাছের খাবার প্রসঙ্গে। এত সুন্দর সুন্দর ঝুরঝুরে ফুরফুরে হালকা অসামান্য সুন্দর এই ফুলগুলোকে আমরা কি খাবার দেব সেই প্রসঙ্গে। এই গাছ খুব বেশি হাই ফিডার নয়। এই গাছে যদি আমরা 15 দিন পর পর খোল পচা সার দিতে পারি তাহলেই এই গাছ বেশ সুন্দরভাবে গ্রো করতে পারে। একেবারে প্রথমে গাছ বসে যাওয়ার পর, গাছ প্রতিস্থাপন করবার পর, গাছে যখন নতুন গ্রোথ দেখতে পাচ্ছি আমরা, সেই সময় টবের চারপাশ দিয়ে একবার মাত্র ডিএপির প্রয়োগ করব। বন্ধুরা, কসমস ভীষণ হালকা একটা গাছ, খুব বেশি শক্ত এদের কাণ্ড হয় না। এই রকম ছোট ছোট পাতলা পাতলা কাণ্ড এদের এরকমভাবে এগিয়ে এসে তাতে এত এত ফুল দেয়। এবং এই কারণেই আমরা কিন্তু এই রকম কঞ্চির ব্যবহার করব, বা যে কোনো রকম স্টেক যেটাই আমরা জোগাড় করতে পারি সেটা আমরা অবশ্যই ব্যবহার করব এবং তা দিয়ে গাছগুলোকে এভাবে বেঁধে দেওয়ার চেষ্টা করব। তা না হলে গাছ খুব সহজেই অল্প হাওয়াতেই একেবারে নুয়ে পড়বে এবং তাতে ফুল হবে না। এরপর হচ্ছে, গাছে যখনই ফুল চলে এলো, এত এত ফুল যখন গাছে আসছে, তখন এই ফুলগুলোকে আরও বেশি বাড়াবার জন্য আমরা অবশ্যই এই সমস্ত ফুলকে, যেগুলো হয়ে গেছে সেই হয়ে যাওয়া ফুলগুলোকে একদম নিচে, এখান থেকে একদম নিচ থেকে এভাবে আমরা কেটে দেব। অর্থাৎ একটাও ঝরা ফুল বা শুকনো ফুল আমরা গাছে রাখবো না। রাখলে গাছে আস্তে আস্তে বীজ তৈরি হওয়া শুরু হবে এবং গাছে আস্তে আস্তে বীজ তৈরি হওয়া শুরু হবে এবং গাছ আস্তে আস্তে নিজের জীবনচক্র শেষ করার দিকে এগোবে। অর্থাৎ গাছ ধরেই নেবে যে আমার আর দরকার নেই, বীজ তো তৈরি হয়ে গেছে সামনের বছরের জন্য, ব্যাস আমার জীবন শেষ। এটা নিশ্চয়ই আমরা চাইবো না এবং সেই জন্যই আমরা আমাদের এই স্প্লেন্ড ফ্লাওয়ারগুলোকে অবশ্যই এভাবে তুলে নেব এবং বেশ খানিকটা স্টিক রেখে এভাবে বা এভাবে, এটা আরও একটু বড় স্টিক, এভাবে আমরা যতটা সম্ভব নিচ থেকে এভাবে আমরা কেটে নেব। কাঁচির সাহায্যেও কাটতে পারি, হাত দিয়েও কাটতে পারি, যে কোনো রকমভাবে আমরা এটাকে কেটে এটাকে ডাস্টবিনে ফেলে দেবো বা কম্পোস্ট বিনে ফেলে দেবো। বন্ধুরা, এই গাছ অপূর্ব সুন্দর গাছ, এই গাছ অতুলনীয় গাছ, এই ফুল অপূর্ব সুন্দর ফুল। অবশ্যই এবছর যদি এই গাছ না লাগিয়ে থাকেন, সামনের বছর অবশ্যই এই গাছ লাগান, এই ফুল তৈরি করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একে একটা অন্তত লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।